প্রথম যে সিরিজটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দের ওয়েব সিরিজের ডেবিউট সিরিজ জুয়েল থিফ দ্য হাইস্ট বিগিনস। এখানে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি সাইফ আলী খান, জায়দীপ এলাহাবাদ। এখানে বেসিক্যালি একটা বড় হিরে বা লাল রঙের কিছু একটা পাথর আছে, সেই পাথরটাকে চুরি করবে সাইফ আলী খান। আর এলাহাবাদ মানে জায়দীপ এলাহাবাদ বোধহয় এখানে একজন ওই অ্যান্টিক ডিলার যে আর কি ওই পাথরটা কিনতে চাইছে। তো সেখানে ওদের বখেরা নিয়ে একটা ঝামেলা হবে এবং কিভাবে কি করবে সেটা এই ট্রেলার টিজারটা দেখে আমার প্রথম যে কথাটা মনে হয়েছিল যে তু চোর ম্যা সিপাহি বলে একটা সিনেমা আছে যেখানে অক্ষয় কুমার আর সাইফ আলী খান দুজনে আছেন এবং সাইফ আলী খান সেখানেও একজন জুয়েল থিফের চরিত্রে অভিনয় করেছিলেন। এই টিজারটা দেখে সঙ্গে সঙ্গে আমার ওই সিনেমাটার কথা মনে পড়েছিল। ওরা একটা অসাধারণ সিনেমা, মানে আমার অন্তত ভালো লেগেছে। আমার এই সিনেমাটা দারুণ লেগেছিল এবং এখনও ট্রেলার দেখে যেহেতু দুজনই বিরাট বড় মাপের অভিনেতা সাইফ আলী খান এবং অন্যদিকে জায়দীপ এলাহাবাদ, তার ফলে কি হচ্ছে এই সিরিজটার উপর এক্সপেকটেশন আরও অনেক বেশি বেড়ে গেছে। এর পরের যে সিরিজটা নিয়ে আমি উৎসাহিত সেটা হচ্ছে মান্ডালা মার্ডার্স। বেসিক্যালি ফ্রি মেসন বলে যেটা আমরা এতদিন শুনে আসছি, ইলুমিনাটি, ফ্রি মেসন, তো এই সংস্থাটাকেই ইন্ডিয়ানাইজ করে এবং দেখানো হচ্ছে যে এখানেও এরকম কিছু লোকজন আছে যারা সব কিছু কন্ট্রোল করে এবং সেখানেই কিছু একটা খুন খারাপি হচ্ছে। এবং এখানে পুলিশ অফিসারের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি বাণী কাপুরকে। বাণী কাপুর এইখানে পুলিশ অফিসার হয়ে এই রহস্যটার তদন্ত করবে এবং ধীরে ধীরে আস্তে আস্তে পেঁয়াজের খোসার মতো এই রহস্যটাকে ছাড়িয়ে দেখাবে যে অরিজিনালি কি হয়েছে এবং কি হয়নি। পুরো ফ্রি মেসনের গল্পগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেরকমই অ্যালকেমিস্ট টাইপের একটা ভাইব দেওয়া রয়েছে এর মধ্যে এবং এটার জন্য আমি খুব উৎসাহিত, কারণ এই কনসেপ্টের উপর আমি এখন অবধি কিছু দেখিনি যেটা রিসেন্ট টাইমে হয়েছে। এবং আমি চাই যেহেতু বিদেশে এটা নিয়ে বিরাট রকমের কাজ হয় এবং ফ্রি মেসন ব্যাপারটা বিরাট প্রচলিত, তো সেটা নিয়েও আমাদের এখানে কিছু একটা করা উচিত। সেজন্য সেই মান্ডালাম মার্ডার্স বলে দেওয়া হয়েছে এবং আমি ভীষণভাবে উৎসাহিত। এখানে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি বাণী কাপুর, সুভরিন চাওলা আর বৈভব রাজগুপ্তাকে। এরপরে যে সিরিজটা নিয়ে আমি ভীষণভাবে উৎসাহিত সেটা হচ্ছে ডাব্বা কার্টেন, যেখানে মুম্বাইয়ের একটা বিরাট বিখ্যাত সিস্টেম হচ্ছে অফিসে খাবার পৌঁছে দেওয়া, অর্থাৎ ডাব্বা সিস্টেম। সেই ডাব্বা সিস্টেমের ভেতরে কিভাবে কোকেন এবং টাকা পয়সা পাচার হচ্ছে এবং সেই থেকে রোজগার হচ্ছে, সেটা নিয়েই হচ্ছে এই গল্পটা ডাব্বা কার্টেল। এখানে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি শাবানা আজমি, জয়থিকা, ভাই তামহানকার, গজরাজ রাও। শাবানা আজমির মতো বিরাট অভিনেত্রী এখানে রয়েছেন এবং এটাকে ডাইরেক্ট করছেন তেজ ভাটিয়া এবং এটার বিষয়ে আমি ভীষণভাবে উৎসাহিত, কারণ শাবানা আজমির মতো অভিনেতা, গজরাজ রাওয়ের মতো অভিনেতা রয়েছে। এখন দেখা যাক এটা কতটা ভালো সিরিজ হিসেবে টার্ন আউট করতে পারে। টিজার দেখে আমি ভীষণভাবে আশাবাদ। এরপরের যে সিরিজটা নিয়ে আমি ভীষণভাবে উৎসাহিত সেটা হচ্ছে স্পাই থ্রিলার সারে জাহাঁ সে আচ্ছা, যেখানে মূল চরিত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতীক গান্ধীকে এবং এখানে যেটা দেখানো হচ্ছে যে অনেক কিছু চুরিচামারি হয়, বন্দুক গোলা বারুদ, কিন্তু সবার থেকে খাতারনাক হচ্ছে ইনফরমেশন যেটাকে কালেক্ট করে এই স্পাইরা এবং এই স্পাইদের গল্পই দেখানো হচ্ছে। এবং সেখানে আমরা গ্লিমসের মধ্যে ইন্দিরা গান্ধী কিছু একটা সাইন করছে, কোনো একটা ট্রিটি হচ্ছে, এরকম জাতীয় জিনিসপত্র দেখতে পাচ্ছি। এবং সেখানে ন্যাশনাল ব্রডকাস্টিং অফিস, ন্যাশনাল রেডিওর অফিসেরও একটা ভূমিকা থাকবে, এটা আমরা বুঝতে পারছি। এবং সেখানে যে মনিটর করা হচ্ছে বড় বড় ক্যাসেটের মধ্যে ফিল্মে, সেটাও আমরা দেখতে পাচ্ছি আছে, যেটা ভীষণ ভালো একটা সিরিজে পরিণত হবে। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্লোরি, যেটা একটা বক্সিং ফাইটিং অ্যাকশন সিরিজ সম্ভবত, কারণ যেটুকু ট্রেলার অ্যানাউন্সমেন্টে দেখা গেছে সেখানে বক্সিং বা অলিম্পিক বক্সিংয়ের উপর বেস করে সেই অলিম্পিক বক্সিংয়ের ব্যাক স্টোরিটা কী হয়, সেখানে কত রকম স্ট্রাগলস থাকে, সেখানে কতটা খুন ঝরে, কতটা ঘাম ঝরে, সেইটা নিয়ে এই সিরিজটা। এখানে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি পুলকিত সম্রাট আর দিব্যেন্দুকে। এইটাকে ডাইরেক্ট করছেন করণ আনসুমান আর কারমান্না আহুজা। এখন দেখা যাক এটা কত ভালো একটা সিরিজ হতে পারে। এরপরে যে সিরিজটা নিয়ে কথা বলবো সেই সিরিজটার নাম হচ্ছে আক্কা। এটাকে ডাইরেক্ট করছেন ধর্মরাজ শেট্টি। এটা YRF বা যশ ফিল্মসের ব্যানারে হচ্ছে। এখানে মূল চরিত্রে আমরা দেখতে পাচ্ছি কীর্তি সুরেশকে। এটা একটা লেডি গ্যাংস্টার স্টাইলস মুভি হতে চলেছে। এখানে আমরা মহিলা গ্যাংস্টারের একটা ঘটনা দেখছি যে চরিত্রে প্লে করছেন কীর্তি সুরেশ এবং তার এই জার্নিতে কত রকম সমস্যা আছে, কাদের সঙ্গে সে লড়াই করছে। এবং এখানে আরেকটা মূল চরিত্রে বা একটা ভীষণ ভালো চরিত্রে আমরা দেখতে পাচ্ছি রাধিকা আপ্তেকে। এখানে দেখানো হচ্ছে, মানে যেটুকু দেখে আমি বুঝতে পেরেছি, যে কীর্তি সুরেশ একজন গ্যাংস্টার আর রাধিকা আপ্তে একজন বিজনেস ওম্যান। এটা একটা ভিন্টেজ সেটে করা হয়েছে, অর্থাৎ আজ থেকে অনেক বছর আগে 1970s এটাকে শ্যুট করা হচ্ছে এবং সেই কালার গ্রেড সেরকমভাবে সাউন্ড ডিজাইন করা হয়েছে এবং সেটা দেখতে দারুণ লাগছে। এবং ফাইটিংগুলো অ্যাকশনস রয়েছে, কীর্তি সুরেশকে দেখতে অসম্ভব ভালো লাগছে, রাধিকা আপ্তেকেও সেম। এখন দেখা যাক এটা কত ভালো সিরিজ হতে পারে। এরপর একটা পুরনো সিরিজ যেটার আগেও অনেকবার বেরিয়েছে, সেটা হচ্ছে দিল্লি ক্রাইম, তার সিজন 3 আসছে। এখানে নারী পাচারের বিষয় সম্ভবত যেটুকু দেখে বোঝা গেল নর্থ ইস্টার্ন সাইডে যে নারী পাচার ঘটে, সেই নারী পাচারগুলো এবং মেয়েদেরকে বিয়ে দিয়ে যে পাচার করার সিস্টেমটা, সেই পাচার করা সিস্টেমটার বিষয়ে
একটা কেস এখানে আমরা দেখতে চলেছি দিল্লি ক্রাইমসে। আগেরগুলো যথেষ্ট ভালো ছিল, আরও ততটাই ভালো হবে আশা করা যায়। এখানে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি সেফ আলি শাহ, রাজেশ তাইলাং, রশিকা দুগ্গল, হুমা কুরেশি। এরপরে যে সিরিজটার কথায় আসবো সেটা হচ্ছে কোহরা, যেটার প্রথম সিজন এসেছিল 2023-এ, যেখানে আমি বরুণ সোবতির অভিনয় দেখে পাগল হয়ে গেছিলাম এবং ভেবেছিলাম যে এরকম অভিনয় অনেকদিন দেখিনি। তো সেটাকে নিয়ে উনি আবার আসছেন কোহরা সিজন 2-তে। এখানে আমরা বরুণ সোবতির জীবনের কিছু ঘটনা এবং সেখানে তার লাইফে কিভাবে সে আস্তে আস্তে এগোচ্ছে এবং দেখানো হচ্ছে তার বিয়ে হয়ে গেছে, তো তার জীবনে কিভাবে জিনিসটা যাচ্ছে এবং তার সঙ্গে ক্রাইম হচ্ছে। সেখানে মোনা সিং একটা মূল চরিত্রে অভিনয় করছেন। তো সেখানে কেসের সঙ্গে তার ব্যক্তিগত জীবন কিভাবে জড়িয়ে যাচ্ছে এবং সে কিভাবে এই কোহরা বা কুয়াশার ভেতর থেকে নিজের জীবন এবং কেরিয়ার এবং সেখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে কানেক্ট করছে এবং সেগুলোকে সলভ করছে, এটাই হচ্ছে এই সিরিজটার মূল কথা। এছাড়া বেশ কিছু সিরিজ এখানে রিলিজের কথা, যেমন কপিল শর্মা শো, এছাড়া ডাইনিং উইথ কাপুরস। তো এইসব যে সিরিজগুলো, এগুলোর প্রতি আমি কোনোদিনই ইন্টারেস্টেড ছিলাম না, তার কারণ এগুলো ওই টিপিক্যাল সাজবাহু সিরিয়াল মার্কা, যেগুলো রিয়েলিটি শো যেগুলো করানো হয়, গ্ল্যামারাস লাইফ অফ বলিউডস ওয়াইভস কদিন আগে বেরোলো, সেটারই একটা পার্ট আমরা বলতে পারি ডাইনিং উইথ কাপুরস। এগুলো নিয়ে কোনো রকম উত্তেজনা আমার নেই, তার একটা সবথেকে বড় কারণ হচ্ছে এগুলো টিপিক্যাল সিরিয়াল মার্কা জিনিস, এগুলোতে নতুন কিছু দেখার নেই। ওই রিয়েলিটি শোতে যেমন বড় লোকেদের লাইফটা দেখানো হয়, যদি আপনার মনে হয় যে সেখানে আপনি বড় লোকেদের যে লাইফস্টাইল সেটাকে নিয়ে দেখতে চান এবং দেখে আপনার আনন্দ লাগছে বা তাদেরকে দেখে আপনার বেশি ভালো লাগছে দেন একটা সুন্দর গল্পর থেকে, তাহলে সেটা আপনি দেখতেই পারেন। এই কয়েকটা সিরিজ নিয়ে ভীষণভাবে উৎসাহী 2025-এ এখন একটা করে রিলিজ করবে আর আমরা রিভিউ দিতে থাকবো। আজকের মতো এখানেই, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। যদি এই ভিডিওতে আপনার কোনো মন্তব্য থেকে থাকে দয়া করে কমেন্ট করে জানান এবং জানান আমি কিরকম কী করলাম। নমস্কার।